গাজায় এমন ভয়াবহতা হরহামেশাই দেখছেন সাংবাদিকরা। তাদের মধ্যেই একজন মোহতাসেম আহমেদ দালাউল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজায় বোমা হামলা চালানোর নৃশংসতা তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া রকেট ছুড়ে গাজার শিশুদের আত্মা ও দেহ স্বর্গে পাঠাচ্ছে ইসরায়েলি দখলদাররা। দালাউলের সেই পোস্টে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড়। গাজাবাসীদের ভয়ঙ্কর সময়ের কথা মনে করে শিউরে উঠছেন অনেকেই। এসবের মাঝে রেড ক্রিসেন্টের প্রকাশ করা ভিডিওতে সাড়া পড়েছে বিশ্বে। গাজার একটি গণকবরে পাওয়া এক প্যারামেডিকের মোবাইল ফোন থেকে ভিডিওটি রেড ক্রিসেন্টের হাতে এসেছে, যাতে প্রকাশ পেয়েছে গাজায় জরুরি সেবায় নিয়োজিত 15 জন নিরস্ত্র কর্মীকে ইসরায়েলি সেনারা কিভাবে গুলি করে হত্যা করেছিল সেই দৃশ্য। সেদিন রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি ও গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাকের বহরে